আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। হয়তো ভ্লগের ভিডিওর ধরন দেখে কিছুটা আঁচ করতে পারছেন কিসের উপরে ভ্লগ। হ্যাঁ, যদি ধরতে পেরে থাকেন তো ঠিকই ধরেছেন। এটা হলো রাতেবেলার ড্রাইভিং। রাতেবেলা ড্রাইভ করা ভালো মন্দ দুটো দিকই আছে, সেটার উপরেই এই ভ্লগটি। তো চলুন আগে একটু ঘুরে আসি। আসলে সত্যি কথা বলতে কি, ড্রাইভিংটা মজার যদি আপনি এনজয় করতে পারেন। ড্রাইভিংটাকে এনজয় করতে পারেন তাহলে ড্রাইভিংটা যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আপনার জন্যে মজার হতে পারে। তো আমরা অনেক সময় নতুন মানে যারা নতুন ড্রাইভ করে, অনেকে যারা করে তারা ভাবে রাতেরবেলা ড্রাইভ করাটা অনেক টাফ, বা ঝড় বৃষ্টির মধ্যে ড্রাইভ করাটা ইম্পসিবল, এরকম একটা মেন্টালিটি কাজ করে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যে কোনো সময় ড্রাইভ করা যেতে পারে, তবে এর জন্য প্রয়োজন আপনার আত্মবিশ্বাস, আর কিচ্ছুই না। শুধুমাত্র আত্মবিশ্বাস এবং আপনার চোখ নাক কান একদম থাকতে হবে রাডারের মতো খোলা। ব্যাস এত দেখতেই পাচ্ছেন উপরে স্পিড লিমিট লেখা আছে 100। তো রাতের বেলা কিন্তু বলে নেওয়া ভালো আপনাদের ক্ষেত্রে, রাতের বেলা কিন্তু সিগন্যাল এবং নোটিশ বোর্ডগুলো বেশ ক্লিয়ার দেখা যায়, দিনের বেলা যতটা ক্লিয়ার দেখা না যায়। তো সেভাবেই আমরা এখানে ড্রাইভ করছি। তো স্পিড লিমিট এবং আমি আমার ট্র্যাককে ঠিক রেখে জিপিএসের সাথে কম্বিনেশনে মিল রেখে, জিপিএস যে ডিরেকশনে দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী আমি সেই ট্র্যাকে থেকে আমি ট্রাফিক সিগন্যালকে ফলো করে, অর্থাৎ সব কিছু একটা সুন্দর কম্বিনেশন করে আমি সেইভাবে চলছি। যেমন এখানে দেওয়া আছে 90, আমার ঠিক বাম পাশে দেওয়া আছে 70, কিন্তু আমি 90 ট্র্যাকে আছি এবং 90 ট্র্যাকে 90তেই চালাচ্ছি। তো অলরেডি হাইওয়ে থেকে বের হয়ে পড়েছি। তো পাশে দেখুন সুন্দর ক্রাউন প্লাজা, একটি 4 স্টার হোটেল, এবং দূরে একটা সিগন্যাল দেখে যথারীতি আমি দূর থেকে দেখতে পাচ্ছি, সেজন্যেই আমি স্লো হয়ে গেলাম, যেহেতু সিগন্যাল বলে কথা। তো রাতেরবেলায় যত সুন্দর দেখা যায়, কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভয় পাই, বিশেষ করে যারা নতুন, আবারও বলছি, তারা ভয় পায়। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। রাতেরবেলা আপনি যদি আপনার নিয়মের মধ্যে থাকেন তো কোনো ভয় নেই। বিশেষ করে এই ইউরোপিয়ান জোনে এবং আমেরিকার জোনে ইজি, ড্রাইভিংটা একদম ইজি। তো যাই হোক, এখানে যেমন সিটির মধ্যে এখানে কিছু রুলস আছে, এখানে কোনো সাইন নেই, এখানে কোনো সাইন নেই। ধরে নিতে হবে এখানে, যেহেতু আমি শহরের মধ্যে, তো এখানে স্পিড লিমিট থাকবে ম্যাক্সিমাম 50 কিলোমিটার। তো আমি 50 থেকে 55, 60 পর্যন্ত নিতে পারবো। কিন্তু এর উপর যদি আমি চলে যাই 61 বা 62, সেই ক্ষেত্রে আমি জরিমানা খেতে পারি, যেহেতু এখানে হিডেন ক্যামেরা বা নর্মাল ক্যামেরাও আছে। তো আবারও সিগন্যাল, এবং এই জায়গাটার মধ্যে কমপক্ষে প্রতি 50 মিটার পর অনেকগুলা সিক্রেট ক্যামেরা বসানো আছে। তাই এখানে আরও বেশি সাবধানী, দিন হোক রাত হোক, এটা একদম স্পষ্ট ধরা পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবারও সিগন্যাল, এবং এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, রাস্তার মধ্যে লেখা থাকবে আপনার স্পিড লিমিট কত। হ্যাঁ, যে অনেক সময় এখানে লেখা থাকে 30, তো আমি সেইভাবেই আমি 30ই যাব। সেই 30-এর জায়গায় আমি হয়তো বা 10 কিলোমিটার এদিক ওদিক করতে পারি, কিন্তু এর বেশি না। যেমন আমি এখন যেই রাস্তায় যাব, এটার স্পিড লিমিট হলো 30, গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। এই যে আমি এই রাস্তায় ঢুকে পড়লাম, এখানে আমি 30-এর উপরে ড্রাইভ করতে পারবো না। 30 থেকে আমি 10 বাড়িয়ে করতে পারি, কিন্তু এর বেশি না। আবারও সেই সিগন্যালে গ্যারাকল, বাম পাশে গ্রিন, ডান বাট স্ট্রেট বা ডান পাশে লাল, এখন সব লাল, আর গাড়ির সামনে সাইকেলের রাস্তা। তো যাই হোক, জানি না আপনাদের কাছে কেমন লাগলো এই ব্লগটি। যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।